আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে হোয়াইট সস পাস্তা তৈরি করে দেখাবো। চলুন তাহলে এটা রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছি, আধা কাপ পরিমাণে চিজ নিয়ে নিয়েছি, এটা গ্রেট করা চিজ। এখানে 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো, লবণ, ব্ল্যাক পেপার এবং হোয়াইট পেপার নিয়ে নিয়েছি। আমি মাশরুম নিয়ে নিয়েছি, মাশরুমটাকে কেটে সয়া সস এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখানে সসেস নিয়ে নিয়েছি। এখানে আমি মাংস নিয়েছি, এই মাংসটাকে আমি অরিগ্যানো, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এবং সয়া সস দিয়ে ভেজে নিয়েছি। এখানে 1 চামচ পরিমাণে হট চিলি সস নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণে দুধ। চলুন তাহলে এটার রেসিপিতে চলে যাই। এখন আমি একটি পাত্রে গরম পানি দিয়ে, গরম পানিটা ফুটে উঠছে, এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণে তেল এবং 1 চামচ পরিমাণে লবণ দিয়ে একটু নেড়ে নিব। গরম পানিতে পাস্তাগুলো দিয়ে দিব এবং এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে রাখবো। একটি প্যানে বাটার দিয়ে দিয়েছি, বাটারটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচিটাকে আমি ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুনগুলি ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব। ময়দাটাকে আমি নেড়ে ব্রাউন কালার করে নিব, যাতে এটা থেকে কোনো গন্ধ না আসে। ময়দাগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি এখানে আধা কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধগুলো ঘন হয়ে ক্রিমি ভাব চলে আসছে। দেখতেই পারছেন ক্রিমটা ঘন হয়ে গিয়েছে। এখানে আমি অরিগ্যানো, ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার এবং লবণ দিয়ে নেড়ে নিব। এই পর্যায়ে আমি 1 চামচ পরিমাণে হট টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে আমার সবগুলো সসেজ, মাশরুম এবং চিকেনগুলো দিয়ে আবার ভালো করে নেড়ে মিক্স করে নিব। সব উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার নেড়ে নিব। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব, দিয়ে ক্রিমগুলোর সাথে মিক্স করে নিব। ক্রিম পাস্তা মিক্স হয়ে গিয়েছে, এখন আমি এখানে আধা কাপ পরিমাণে চিজ দিয়ে দিব, দিয়ে এটাকে নাড়তে থাকবো মেল্ট হওয়া পর্যন্ত। চিজ মেল্ট হয়ে গিয়েছে এবং ক্রিমি পাস্তা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন পাস্তাটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিমি এবং টেস্টি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম।